আসসালামু আলাইকুম। আমি এখন বাসা দিকে যাচ্ছি। কাজ শেষ হয়ে গেছে আমার। অফিসের কাজ কাম যেখানে যা কিছু ছিল সব শেষ করে দিয়ে বাসার দিকে যাচ্ছি। বাসায় চলে যাব, বেশি সময় লাগবে না। কিন্তু আজকে আমার মনটা অতটা ভালো না, কিন্তু এই ফুলগুলা দেখার পরে ভালো লাগতেছে। মনে হচ্ছে ফ্রেশনেস, যেটা ভালো লাগতেছে এই গাছগুলো দেখে। তো থ্যাংক ইউ, তোমাদের দেখে আমার কাছে একটু ভালো লাগতেছে। তো যাই হোক, আপনাদের সাথে যেটা বলতে যাচ্ছিলাম, মনটা খারাপ হওয়ার পিছনে কিছু কারণ আছে। যেমন কর্পোরেট সেক্টরে আমরা কাজ করি। কর্পোরেট সেক্টরে কিছু সবাই কাজ করি। তো এইখানে যত কর্পোরেট সেক্টরে যারাই কাজ করে তারা জানে কী কী প্রেশারগুলা আছে। কী কী প্রেশারগুলা ফেস করতে হয়, তাদের অনেক খারাপ খারাপ জিনিসগুলো ফেস করতে হয়। মানে শুধু শুধু কথা শুনতে হয়, শুধু শুধু হঠাৎ করে একটা প্ল্যান দিয়ে দিবে, তো ওই প্ল্যান মতো কাজ করতে হবে। তো ওইটা নিয়ে তাদের মন মতো না হইলে আরও কথা শুনতে হবে। তুমি যতই বেটার কাজ করো, যত কিছুই করো, তুমি ধরো হয়েছে এখন একটা এত সুন্দর একটা কাজ করে দিছো যেটা কোম্পানি অনেক তোমার উপরে হ্যাপি, অনেক স্যাটিসফাই তোমার ওই কাজটা দেখার পরে। কিন্তু ওরা আবার কি করে সব জায়গায়, তো আজকে তুমি তোমার দিয়ে এত লাভ হইলো, তুমি একটা কাজ করে ওকে স্যাটিসফাই করলা, এত সুন্দর একটা কাজ করছো, তো পরবর্তীতে তোমারই যদি কোনো খারাপ দিক বা কোনো কিছু একটু পায়, তোমার সাথে দ্বিধাবোধ করবে না তোমার বাইর করে দেওয়ার মতো। তো ওরকম কিছু হয় নাই, কিন্তু হইতে কত দূর, হইতে কতক্ষণই লাগে একটা কাজ শেষ করতে। তো আমার আজকে প্রবলেমটা হয়েছে এরকম, যেমন কাজ করতেছি, মানে আমার উপর আরও কাজ দিতেছে। যেমন হয়েছে, আমার এখান থেকে কিছু চাকরি ছেড়ে দিয়েছে কিছু ছেলে। তো ওদেরও যে কাভারটা করতে হচ্ছে, ওইটাও আমার কাভার করতে হচ্ছে। তারপর মানে 4 জনের কাজ আমি একা করতেছি। 4 জনের কাজগুলো আমি একা শেষ করতেছি, তারপরও তারা মনে করেন স্যাটিসফাই হচ্ছে না। আমি কতক্ষণ পারবো রে ভাই? আমি কয়টা কাজ হ্যান্ডেল করতে পারবো 4 জনের 4টা? তারপরও আমি যথেষ্ট পরিমাণ ট্রাই করতেছি কাজগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য। তারপরে আরও প্রবলেম হয়েছে, ধরেন হয়েছে আমি বাসায়ও কাজগুলো নিয়ে আসতেছি। বাসায়ও কাজ আজকেও নিয়ে আসছি, কিছু ফাইল নিয়ে আসছি। এগুলো হয়তো আমি রেস্ট করে ঘুম থেকে ওঠার পরে হয়তো ওই কাজগুলো কমপ্লিট করবো। তো এই জন্য নিয়ে আসছি। তো তারপরও তারাও জানে, এখন আমার কিছু ওখানে বলার নাই, কারণ হয়েছে তারাও ওই সিচুয়েশনটা বুঝতেছে, আমিও বুঝতেছি। স্টাফ শর্ট, স্টাফ নাই, কোথাও পাচ্ছে না ওরকম ডেডিকেশন নিয়ে যে কাজ করবে, ওরকম কেউ কোথাও পাচ্ছে না। ইন্টারভিউ 2-1জনের আমিও নিছি, বাট ওরকম পাচ্ছে না, আমিও পাচ্ছি না, আমিও স্যাটিসফাই হচ্ছে না যে আমি একজন লোকরে দিয়ে কাজ করাবো, ওনাকে দিয়ে আমি কি কাজ করব, উনি কি কেমন, ওরকম আমি স্যাটিসফাই পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে ভাই আমি কি করব বলেন? এখন তাদেরও বোঝা দরকার, কিন্তু তারও কিছু করার নাই। আলটিমেটলি তাদেরও ক্লায়েন্ট আছে, আমি এখন তাদেরও দোষ দিচ্ছি না। আর আমার খারাপ লাগছে হয়েছে ভাই, আমি এত কিছু করতেছি, আপনাদের এত হেল্প করতেছি, এত কাজ করে দিচ্ছি, তারপরও আলটিমেটলি আপনারা স্যাটিসফাই হচ্ছেন না। হয়তো স্যাটিসফাই হবে না, কারণ তাদেরও অনেক প্রেশার আছে। যেমন তাদেরও ক্লায়েন্টের কাছে কথা শুনতে হয়। তাদেরও ক্লায়েন্ট আছে, তাদের কাছ থেকে কথা শুনতে হয়। তারা একটা ডেট নিছে, একটা শিডিউল নিছে যে আমাকে এই শিডিউলের ভিতরে আমার কাজগুলো কমপ্লিট করে দিবেন, আমার এই প্রজেক্টটা কমপ্লিট করে দিবেন। তো সেই ক্ষেত্রে ওনারা তো আর এটা বুঝবে না, কারণ ওনারা এটা বুঝবে না, কারণ একটা শিডিউল নেওয়া আর একটা কাজের শেষ করে দেওয়া অনেকটা এখানে ঝামেলা আছে। যাই হোক, আমি বাসায় যাইতে যাইতে আমার আরেকটা জিনিস ভুলে গেছি। সেটা হলো আমার অফিসে আমার একটা ফোনের রাইখে আসছি, চার্জার ওইটা রাইখে আসছি। তো ওই ফাঁকে যে ওইটা নিয়ে আসি, চাইছিলাম যাব না, তো কিছু করার নেই, যাওয়া লাগতেছে। তো যাই, দেখি কি হয়। এটা কোনো কথা? পুরো রাস্তা নিয়ে যাচ্ছে জমিদারের বাচ্চারা, এদের জন্যই মানে বড় বড় যারা আছে এরা কথা শোন। তো যাই হোক,
ভাই কাজের সবাই, যেটা আমি বলতেছিলাম, যাই হোক ভাই, যেটা আমি বলতেছিলাম সেটা বলি, কাজের থেকে সবাই একটু ফলো রাখবেন কাজে আপনি, কারণ আপনার ওই কাজ থেকে আপনার রিজিকটা আসতেছে, রিজিকে আপনি এখান থেকে রিজিক পাচ্ছেন, সব কিছু আপনি পাচ্ছেন, আপনার যত দরকারিও যত কিছু আছে আপনি ওইটা দিয়ে কাভার করতে পারছেন। তো কাজকে আপনারা একটু সম্মান দিয়েন, কাজকে নিয়ে একটু সিরিয়াস থাকেন, কাজে হেলাফেলা করেন না। দেখেন কাজের ভিতরে অনেক কিছু হয়, যেরকম আজকে আমি কিছু কথা শুনছি যেটা আমার কাছে খারাপ লাগে নাই, কিন্তু এরাই কিন্তু আমাকে আলটিমেটলি দেখতেছে, আমার প্রয়োজন সব কিছু এরাই কিন্তু মিটাচ্ছে। হ্যাঁ, আমার যতটুকু মাঝে মাঝে এমনও হয়েছে ভাই, আমার যতটুকু আমি চাইছি তার থেকেও বেশি পেয়েছি, কিন্তু মানুষের কথা আমি আজকে ওই দিকগুলো চিন্তা করেই আজকে আমি একটু মানে নিজেরা বুঝাইতেছিলাম, নিজেকে আমি কনভিন্স করতেছিলাম যে দেখো তুমি এক সময় যখন কোম্পানি সব কিছু ঠিকঠাক ছিল তখন তুমি কিন্তু যা চাইছো তার থেকে বেশি পাইছো, তুমি চাইছো একটা, তোমাকে আরও বেটারটা ওরা দিছে। তো সেই ক্ষেত্রে তো আপাতত তুমি একটু থাকো, কাম ডাউন থাকো, দরকার নাই। তো এখন দেখতেছো তুমি কোম্পানির স্টাফ নাই, তারপর হয়েছে সব কিছু মিলে একটু কোম্পানির ঝামেলা আছে, তো তুমি যতটুকু পারো শান্ত থাকো, বুঝাও। তো এটাই করছি। তো যাওয়ার ইচ্ছা ছিল না অফিসে, দেন যাচ্ছি। হয়তো ওই যে আমার ফোন দিতেছে, হয়তো আমার এক ডেস্কের উপরে দেখছে আমার চার্জারটা পড়ে আছে, এই জন্যই হয়তো ফোন দিচ্ছে। ও তো আর যায় না, ভাইয়া চলে আসছে। তো যাই হোক ভাই, কাজে সিরিয়াস থাকেন, কাজে ফোকাস দেন। কাজে তো ভাই ছোট্ট একটা জিনিস ঝামেলা আসবেই, তো রিল্যাক্সে থাকেন, আমার মতো সবসময় ফুরফুরা থাকবেন। আর আমার ফুরফুরার ভিতরে সবচেয়ে বড় আমার একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমি সবসময় একটু পজিটিভ দিকটা বেশি চিন্তা করি। পজিটিভ দিক বলতে পজিটিভ সাইডগুলো নিয়ে আমি একটু বেশি চিন্তা করি। যখন আজকে আমাকে একটা খারাপ কথা বলছে, আমি পরবর্তীতে ওটা নিয়ে চিন্তা করি এরকম যে হয়তো তার একটু প্রবলেম চলছে, খারাপ কথা বলছে, খারাপ লাগছে, কিন্তু এই লোকটাই আমার সাথে আগে কেমন ব্যবহার করছে এটাও আমার দেখতে হবে। এই লোকটাই আমার সাথে আগে কেমন ছিল এটা আমার চিন্তা করতে হবে। হ্যাঁ, এই লোকটা হঠাৎ করেই তো আমাকে এটা বলে নাই, হঠাৎ করেই তো এটা আমাকে একটা পানিশমেন্ট করে দেয় নাই। হ্যাঁ, আমার কিছু এখানে ভুল ছিল, ফল্ট ছিল, এই জন্যই দিছে। এটা আমার ভুলটাও নিজের এটা বিবেচনা করতে হবে। হ্যাঁ, তো যাই হোক ভাই, আমি আজকে হয়তো ভাইয়া ভিডিওটা দেখবে, দেখার পরে হয়তো আমারে পরে কী করবো জানি না, কিছুই বলবে না আমি জানি, হয়তো সে আমার কাছে এসে বুঝাবে বা কিছু বলবে, অবশ্যই কিছু বলবে। আর সে আমার ভিডিও দেখে, সে দেখে আমারে, সে আমারে বলে যে রমজান ভালো করো, এটা করো, সুন্দর। তো যাই হোক ভাই, আমাকে হয়তো এটা বলবে, তো হয়তো আইসা বলতেও পারে ভাইয়া চা খা, এরকমও বলতে পারে। তো যাই হোক ভাইয়া, আপনার আমি উদ্দেশ্য করে কিছু বলি নাই, আমার কাছে জিনিসগুলো খারাপ লাগছে, আবার আপনিও আমার অনেক সাপোর্ট করছেন। হ্যাঁ, তো অনেক সাপোর্ট করছেন, অনেক। তো ওইটা আমি আপনারে ওইটাই আমি বুঝাচ্ছিলাম সবাইকে। তো যাই হোক ভাই, আমি অলরেডি অফিসে চলে আসছি, হয়তো এই যে মাথায় অফিসটা, আমি চলে যাব। তো হয়তো আপনাদের সাথে একটু পরে আমি আবার কানেক্ট হব, আগে আমার কাজটা শেষ করি। রাইট, দেখেন কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে কাজের এই হয়েছে, বা ভাই আমাকে বলে ভিডিও দেখার পরে বলবে যে তুমি, মানে উনি আমাকে বুঝাবে এরকম কিছু একটা, কিন্তু ওইটা ওই সময়ের আগেই হয়ে গেছে। আমি চার্জার আনতে গেছি, সে বসা ছিল, তো আমাকে পরে ডাক দিল, ডাক দেওয়ার পর বলতেছে ভাইয়া সরি, আমার ভুল হয়েছে তোমার সাথে এভাবে বলার। তারপর ও বলতেছে যে আমি বুঝি নাই ভাইয়া। হ্যাঁ, তো এই আমাকে বুঝাইলো, তারপর বললো যাও বাসায় যাও, কালকে তোমাকে আর ডিউটিতে আসতে হবে না, একদিন রেস্ট করো তারপর এসো, উনি এটা বলতেছিল। তো পরবর্তীতে আমি বললাম সমস্যা নেই ভাইয়া, আগে কাজগুলো শেষ করি, তারপরে আগে ক্লায়েন্টকে বিদায় দিই, তারপরে আবার ইনশাল্লাহ ছুটি নেওয়া যাবে, সমস্যা নেই। তো সেও খুশি হয়ে গেল। দেখছেন এখানে যদি কেউ বুঝে, বা আমার কথা হয়েছে এটা, যদি কেউ রিয়েলাইজ করে বা বুঝে জিনিসটা, যে আমি আজকে একজনকে বললাম যে এই কথাটা হয়তো ওর কাছে খারাপ লাগছে, হ্যাঁ, ও একসময় আমাকে অনেক সাপোর্ট করছে, হ্যাঁ, অনেক কিছু হেল্প করছে। তো সেই ক্ষেত্রে উনি যদি রিয়েলাইজ করে, অ্যাকচুয়ালি উনি যদি রিয়েলাইজ করে, তো পরবর্তীতে সে যদি তাকে একটু ফোন দিয়ে একটু কথাও বলে যে ভাইয়া চলো একটু চা খাই, বস,
বা দেখেন এখানে যারা আছে উনি আমার অনেক সিনিয়র, এজ থেকে হোক সব কিছুর দিক দিয়ে অনেক সিনিয়র। তো সেই ক্ষেত্রে ওনার এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স কখনোই ম্যাচ করবে না, কখনোই ম্যাচ হবে না, এক হবে না। তো ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, শেখার অনেক কিছু ছিল, পাইছি। তো এই জন্যই বলবো ভাইয়া থ্যাংক ইউ। আপনি হয়তো অবশ্যই ভিডিও দেখবেন, আর থ্যাংক ইউ। আর এখানে বড় কিছু আছে, মানুষ আমার মতে পড়ালেখা করে, হ্যাঁ পড়ালেখা করে কিছু সার্টিফিকেটের জন্য, কিছু অর্জনের জন্য, কিন্তু আসল কিছু জিনিস আছে যেগুলো শিক্ষা। শিক্ষা জিনিসটা আমার মনে হয়েছে যত এক্সপিরিয়েন্স হয়, যত মানুষের বড় বড় মানুষের সাথে যখন তুমি চলাফেরা করবা, ওনারা কীভাবে মানুষকে ট্রিট করে, কিভাবে কি করে, এগুলো নিয়েই অনেকটা কিছু শেখা যায়। তো আমার মতে সবাই একটু বড় বড় যারা আছে, আপনার থেকে সিনিয়র যারা আছে, তাদের সাথে একটু কানেক্ট হওয়ার ট্রাই করবেন। সে বস হোক, সে বড় ভাই হোক, সে কলিগ হোক, যেটাই হোক, মানে আপনার থেকে একটু চাবেন একটু সিনিয়র যারা আছে তাদের সাথে একটু কানেক্ট করে, তাইলে লাইফের অনেক কিছু জিনিস আগে থাকতেই সলভ হয়ে যাবে, আগে থাকতেই বুঝতে পারবেন। তো লেটস গো। থ্যাংক ইউ ভাইয়া আমাকে আবার সাপোর্ট করার জন্য, আমার জিনিসগুলো দেখানোর জন্য। থ্যাংক ইউ। আপনি যে বুঝছেন আমি যে কষ্ট লাগছে আমার, তো এই জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে হয়তো পরে আবার কোনো ভিডিওতে আমার দেখা হবে, আবার আমি হয়তো কোনো কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।